দেশ বিদেশের গণিত শিক্ষার্থীরা কাগজ কেটে কিভাবে প্রমাণ করা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই জন্য প্রথমে আমরা এ বাহুটা সিলেক্ট করি, মনে করলাম এটার দৈর্ঘ্য a, একইভাবে এটা হলো b। তো এখন a প্লাস বি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করি। এটা এতটুকু বি আর এইটুকু হলো এ। এখানেও যেহেতু এ প্লাস বি, তো এই ক্ষেত্রে এই বি অংশটুকু কেটে নেই, এটা থাকলো আমাদের এ। এখন এটাকে চিত্রের মতো করে আমরা বিভক্ত করি। এই ক্ষেত্রে অলরেডি এটুকু হলো এ স্কয়ার। এক্ষেত্রে এই চিত্রটি থেকে বি পরিমাণ অংশ আবার বাদ দেই, এদিক থেকেও বি পরিমাণ অংশ আবার বাদ দেই, তাহলে এটি বিভিন্ন এইভাবে এই বিভিন্ন অংশে বিভক্ত করলাম। দেখো এটুকু এখন আমাদের দাঁড়ালো এ মাইনাস বি, আর এটুকু কিন্তু এই বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো এ মাইনাস বি। এখন এই পুরোটুকু হলো এ প্লাস বি, অর্থাৎ এই যে বর্গটি এটি পুরো নাম হলো এ প্লাস বি হোল স্কোয়ার, মানে দৈর্ঘ্য এ প্লাস বি, প্রস্থ এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি গুণ এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় বন্ধুরা, দেখো বোঝার সুবিধার্থে এই পুরো চিত্রটি যে কয়টি খণ্ডে বিভক্ত হলো তার নামকরণ করলাম। এটা 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, 3 নম্বর এরিয়া, 4, 5, 6, 7, 8 এবং 9, অর্থাৎ 9টি ক্ষেত্রফলে বিভক্ত হলো। এখন এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাকে পোস্টার পেপারের উপর তুমি এইভাবে স্থাপন করবা খণ্ড খণ্ড করে। 1 নম্বর খণ্ড যেটি সেটি এটা হলো আমাদের 1 নম্বর খণ্ড এবং এর ক্ষেত্রফল হলো এ মাইনাস বি, অর্থাৎ এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। তো 2 নম্বর খণ্ডটি কি? 2 নম্বর খণ্ডটি হলো এই যে বি বাহু বিশিষ্ট বি দৈর্ঘ্য এবং এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস বি। তো এই ক্ষেত্রফল হলো বি ইন্টু এ মাইনাস বি। এটাও দেখো বি ইন্টু এ মাইনাস বি। এটাও, এটা 3 নাম্বার, এটা 1, আচ্ছা এটা 4, এরপরে এই যে 7, এরপরে 5, 6, 7, 8 এখানে দাও, 5, 6, এই 7 নম্বর খণ্ড এবং 8 নম্বর খণ্ড। প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য যেহেতু বি করে এবং এদের ক্ষেত্রফল বি স্কোয়ার, এবং পুরোটাই একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল, শুধুমাত্র আমরা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করলাম। তোমরা পোস্টার পেপারে বড় একটি কাগজে এরকম একটি খণ্ড অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে তুমি এই খণ্ডে বিভক্ত যে হলো এটা স্পষ্টভাবে দেখায় দিতে পারবা।
একটি ছিল 4 নম্বর, এটি 7। তো 1 2 3 4 এই খণ্ডগুলো এখানে আসলো। এখন এই পুরোটার নাম ছিল কি a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা পেলাম যে খণ্ডগুলো বা যে এরিয়াগুলো, সেটির একটা নাম হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এর সাথে আসলো কি বি ইন্টু এ মাইনাস বি, এই যে এই খণ্ডটা বি ইন্টু এ মাইনাস বি। একই জিনিস 1 2 3 4টা, তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। আরও এই খণ্ড হলো বি স্কোয়ার এবং একই রকম 4টা খণ্ড আমি 4 দিয়ে দিলাম। এখন এটা মানে কি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab গুণ করলে হয় প্লাস, এখানে মনে মনে প্লাস প্লাস প্লাসে প্লাস 4ba, এই যে 4ab বা 4ba। এখন এটার সঙ্গে এটা গুণ করব, তার আগে প্লাস এবং মাইনাসে মাইনাস 4b গুণ বিতে বি স্কোয়ার প্লাস এই 4b স্কোয়ার। দেখো প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাসে একই জিনিস, কাটাকাটি হয়ে গেল। আমাদের থাকলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখতেই পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটি প্রতিষ্ঠিত হলো। এবং এই যে মডেল, এই যে চিত্র, এই চিত্রের মতো করে তোমরা কাগজ, একটি বড় কাগজের উপর এই কাগজের খণ্ড ইয়ে করে অ্যারো চিহ্ন দিয়ে কাগজের খণ্ড এইরকম খণ্ডায়িত করে অ্যারো চিহ্ন দিয়ে এই খণ্ডগুলো এইভাবে লিখে নিচে ঠিক এইভাবে যদি লিখে যাও, তাহলে এটি একটি মডেল হয়ে গেল। আর এটি তুমি একক কাজ, দলীয় কাজ বা তোমার প্রজেক্ট তৈরি অথবা পরীক্ষায় যে মূল লিখিত যেটি, সেই মূল্যায়নে তুমি এটি উপস্থাপন করতে পারো। তো থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও